গুড মর্নিং বাউন্ডুলা ফ্যামিলি। সকাল সকাল আজ এই বাড়িতে আসলে আমার সত্যিই খুবই সকাল হয়ে যায়, কারণ এখন ঘড়িতে বাজে 8:15। সকালবেলা উঠে স্নান করে পুজো দিয়ে আমি চা পেলাম। রান্না দিদি রান্না করেই দিয়ে গেছে সমস্তটা। ডাল আছে, ভাজা আছে, তরকারিটা কালকে ছিল, মাছ ছিল বলে আর ওগুলো করার দরকার নেই। পুকুরের ভাত, মাংস করে দিয়ে গেছে। তো যাই হোক, এখন ছেলেও ঘুমোচ্ছে, সে তো ঘুমোচ্ছে। তো এখন সে গেছে বাইরে, এখন তাকে দেখা যাচ্ছে না। যাই হোক, এবার আসুক আগে, তারপরে সে আবার বিস্কুট টিস্কুট খাবেন। তো এবার হচ্ছে কথা গিয়ে, বাচ্চা কুকুরটা যে ছিল, সে বাচ্চা কুকুরটার ব্যথাটা তো প্রচণ্ড আছে। ইঞ্জেকশন দিয়ে যাওয়ার পরেও কালকে রাত্রে আমাদের পাশে একজন আছে, সে দাদা ওষুধ টষুধ খাইয়েছে, খাওয়ানোর পরেও এখনও ঠিক হয়নি। ব্যথা মনে হয় আবার সকালের দিকে বেড়েছে। ডাক্তারকে ফোন করা হয়েছে, সে এসে ইঞ্জেকশন আবার দেবে বলেছে। বলছে এক ইঞ্জেকশন দুবার করে দেওয়া যাবে, মানে একদিনে দুবার ইঞ্জেকশন দেওয়া যাবে না। তো আজকে আবার আসবে, এসে ইঞ্জেকশনটা দেবে। দেখি কখন আসে, তারপরে দেখা হচ্ছে তখন। এই যে একজন বসে, আরেকজন ওখানে। আয় তাড়াতাড়ি, চলে আয়, চলে আয়, ঢোক। এই হলো অবস্থা আজকে। কষ্ট পাচ্ছে, জলের জন্য ইয়ে করছে। খা, জল খা, জল খা, আর একটু জল খা। দাদা এসে গেছে, দাদা এসে আর দাদা বসে থাকতে পারছে, দাদা শুয়ে পড়েছে, আর দাদার সঙ্গে দাদার ভাইও খেলা করছে। আর আমার ছেলে একটার পর একটা গেঞ্জি পরে যাচ্ছে। এই ও কোথায় চলে যাচ্ছে? ও দেখছে, ও দেখছে, এখন দেখছে। ঘাট দেখে এসছিস নবগঞ্জ ঘাট? পরে যাস, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকেলে যাস, ঠিক আছে। ভাই 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 ভাই, এদিকে আয় ভাই। দেখ তোর ছেলে এরকম ভাবে কি বাড়িতে কোনোদিন প্যান্ট জামা গুছিয়েছে? বলে দাও আবার, কি কাকে বলছো ওটাই জিজ্ঞেস করবে। আমি যাকে বলছি সে বুঝতেই পারবে। আবার দেখ, দেখছিস তোর ছেলেটা কি করছে? বল, কিছু কিছু বলার ইচ্ছা? না কাউকে মারিস না, তুই কর গানটা। বল দি, বল আগে। आग लगाए चाहे बस्ती में, बाबा तो रहता मस्ती में, रिदम कदम मचा माय। সংসারে মানুষ লাগলে একে নিতে পারেন, যদি কোনো প্লেব্যাক সিঙ্গার সামনে গান করবে না, লজ্জা পায়। ঠিক আছে, চল আবার আসবি, আবার এটা রিপিট করলাম, আবার আসবি। আর রোববারের প্ল্যানটা কর। হ্যাঁ অবশ্যই। আর সাবধানে সাবধানে বাড়ি যা।
গিয়ে আমার ফোন অবশ্যই করবি। থ্যাংক ইউ। ঠিক আছে, চলো টাটা। চলো এখান থেকে ফুচকা টুচকা নিয়ে আমরা বাড়ি যাবো। আর ফুচকার জন্য তো ইনি আসেনি, যাই হোক এনার কাছ থেকে ফুচকা টুচকা নিয়ে বাড়ি যাই। এখন বাড়ি গিয়ে ফুচকা খাবো, তারপরে ও বাড়ি গিয়ে খাবার খাবো দিয়ে ব্যাস। আর ও চলে গেল ওদিকে আনছি ফুচকা। আর এই আমার মা পপ পপ করে খাচ্ছে। এদিকে আর স্নানটা, এদিকে ধার করে আছে 40 টাকা, এদিকে আস্তে দেখে ফুচকা খেয়ে যাচ্ছে। নিয়ে চলে যাবে। এই যে পায়ের সুন্দরী এখন ফুচকা খাবে, খাওয়া সবাই মিলে আগে ফুচকা এনজয় করি তারপরে। যাই হোক এদিকে দেখ, এখানে খাবার দাওয়া হবে। আমি যাবো কি করে, সাপোর্ট নাই তো। এদিকে দেখ এই বাবা, আমার দিকে মার আগে একটু। বাবা এনে এনে বাবা, ইস মশারে, আয় আয় দাঁড়াও। খাও। এখানে খাবার দেওয়া হচ্ছে কিন্তু আলটিমেটলি খাচ্ছে না, এটাই মেন। দাদা খাবে, খা। ওকে একটু ঘুরিয়ে দাও না, ওটা কিভাবে? ওটা ঘুরিয়ে দাও। খা, খেয়ে নেবে পরে মনে যখন ইচ্ছা হবে। চল কাকু এসে আবার ইয়ে করবে। অলরাইট, সো এখন টাইম অনেক হয়ে গেছে আর আমি আর মা এখন বেরাবো আগে দিদার বাড়ি যাবো। ওখান থেকে দেন দিদাকে নিয়ে ডায়ালিসিস। সো এনার্জি মোটামুটি মানে 50-50 রয়েছে, কিন্তু দিদাকে বাড়ি আনার পরে এনার্জি পুরো ডাউন হয়ে যাবে, বিকজ ওই টাইমটাই এমন। যাই হোক, এখন আমি আজকের জন্যে টি শার্টের উপরে হাফ প্যান্ট পরে নিয়েছি, সরি হাফ প্যান্টের উপরে টি শার্ট। যাই হোক এখন বেড়াই, বিকজ যা গরম, এখন গরম লাগতে চলবে, কারণ কি এতক্ষণ এসিতে ছিলাম, এইবার আসল গরম, কিছু আর করার নেই। যাই হোক, কাজ করে না। ইয়েস। লেট হয়ে